ভুল সময় জানিয়ে মন্ত্রীকে আমন্ত্রণ, অপমানিত হয়ে মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ মন্ত্রী। ইচ্ছাকৃতভাবেই অপমান করার চেষ্টা দাবি করে ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী। অস্বস্তিতে বিদ্যালয় সংসদের সভাপতি থেকে সাংসদ। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি হাজিরও হয়েছিলেন যথাসময়ে, কিন্তু তার আগেই ঘটা করে উদ্বোধন হয়ে যাওয়ায় ক্ষোভে অপমানে মঞ্চ ছাড়লেন মন্ত্রী। মঞ্চ ছাড়ার মুখে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন খোদ বিদ্যালয় সংসদের সভাপতি সহ অন্যদের বিরুদ্ধে, যার জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে হলো সংসদ সভাপতি থেকে শুরু করে সাংসদকে। বাঁকুড়া শহরের স্টেডিয়ামে এদিন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় আমন্ত্রণপত্রে উদ্বোধনের সময় সকাল 9টা লেখা থাকলেও রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে মৌখিকভাবে 11টা নাগাদ স্টেডিয়ামে আসার কথা জানানো হয় বলে অভিযোগ। সেই মতো এদিন 10:40 নাগাদ মন্ত্রী স্টেডিয়ামে হাজির হলে দেখেন ততক্ষণে উদ্বোধন হয়ে গেছে ওই ক্রীড়া প্রতিযোগিতার। এই ঘটনায় স্বভাবতই অপমানিত মন্ত্রী তৎক্ষণাৎ মঞ্চ ছেড়ে নামতে শুরু করেন। সে সময় আয়োজকদের তরফে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা হলে তাও তিনি ফিরিয়ে দিয়ে একরাশ ক্ষোভ উগড়ে মাঠ ছাড়েন। আর এতেই তুমুল অস্বস্তিতে পড়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা ও বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। মন্ত্রী জ্যোৎস্না মান্ডির দাবি, ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করার জন্যই এমনটা করা হয়েছে। যদিও মন্ত্রীর অভিযোগ মানতে নারাজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়ার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি শ্যামল সাঁতরা। তার দাবি, মন্ত্রীকে উদ্বোধনের সঠিক সময়ই জানানো হয়েছিল, তিনি দেরি করে পৌঁছানোয় শিশু প্রতিযোগীদের কথা ভেবে মোটামুটি নির্দিষ্ট সময়েই উদ্বোধন করে দেওয়া হয়। এদিকে এই ঘটনাকে সামান্য অভিমান বলেই অস্বস্তি এড়িয়েছেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে জেলার ক্রীড়ার অনুষ্ঠান ছিল। আমার মনে হয় আমাকে আজকে ডেকে অপমান করা হয়েছে। এটা ফার্স্ট টাইম হলো ডেকে অপমান করা। কারণ সোশ্যাল মিডিয়া এবং ইনভাইট কার্ডেও আমি দেখেছি যে সকাল 9টার সময় টাইম দেওয়া ছিল, এবং যিনি ডিপিএসসি চেয়ারম্যান আছেন ওনাকে কালকে রাতে ফোন করে এটাও কনফার্ম করেছি যে আমি কালকে যাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম বারবার যে কটার সময় কটা নাগাদ আমি যাব। উনি আমাকে বললেন যে 10:30 থেকে 11টার মধ্যে আপনি ঢুকুন। তো সেই অনুযায়ী আমি 10:30টায় ঢুকেছি। আমি এসে দেখলাম যে 9টার সময় সমস্ত প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে ডেকে যখন আমি অপমানিত হলাম, তাহলে আমি মঞ্চ থেকে কি করব? কোনো প্রোগ্রামে আর কিছু বাকি নেই, সমস্ত প্রোগ্রাম হয়ে গেছে। সেই জন্য আমি মঞ্চ থেকে নেমে চলে এলাম। না, সম্বর্ধনাও নেয়নি। কারণ আমাকে তো বলা উচিত ছিল, আপনার নিয়ম কি একটা, যে আপনি 9টায় আসুন, একটা প্রোটোকল আছে, আমাকে তো ফোন করে জানানো উচিত যে আপনি কত দূরে আছেন, আসছেন কি, তাহলে কি আমি প্রোগ্রামটা শুরু করব? সেটা পর্যন্ত জানানো হয়নি। ওনারা নিজেদের মতো প্রোগ্রাম শুরু করে নিয়েছে। 10:30টায় বলা হয়েছে, আমি 10:30টায় ঢুকেছি। কালকে বিজি প্রোগ্রাম ছিল, বিজনেস সাবমিট। তো সেই প্রোগ্রাম থেকে ডাইরেক্ট আমি এখানে 10:30টার মধ্যে ঢুকে গেছি, কিন্তু তার সত্ত্বেও দেখলাম যে কোনো রকম কোনো ওয়েলকাম নেই। প্রোগ্রাম অনেকক্ষণে শুরু হয়ে গেছে, জাস্ট আমি গেলাম, উদ্বোধন হয়ে গেছে। আমাকে টাইম ইনফরমেশন ভুল দেওয়া হয়েছে এবং আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট দেওয়া হয়নি। আমি মনে করেছি যে আমাকে অপমান করা হয়েছে। অ্যাজ এ পার্সন হিসেবে ছেড়েই দিন, কিন্তু একটা তো চেয়ার আছে, এটা তো আমার অপমান লেগেইছে। এটা কি মনে হয় ইচ্ছা করে আপনাকে টাইমটা? ডেফিনেটলি। তাহলে তো উনি যখন ওনারা যখন আছেন, অর্গানাইজ করেছেন, ওনারা তো বলতেই পারতেন যে একদম 9টার সময় আপনি চলে আসুন। তাহলে কেন বললো আমাকে 10:30 থেকে 11টা? আমি তো 11টাতেও ঢুকতে পারতাম। আমি জানি প্রোগ্রাম 10:30টায় প্রদীপ প্রজ্বলন করে তারপরে স্টার্ট হবে। আমি দেখলাম যে অলরেডি সমস্ত প্রোগ্রামই হয়ে গেছে। আমার খারাপ লেগেছে, বিষয়টা খুবই খারাপ লেগেছে। আজ পর্যন্ত ডিস্ট্রিক্টে যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি ঠিক সময়ে পৌঁছেছি, এবং যাকে যে জায়গায় সম্মান দেওয়া সেই জায়গাতে আমি সেই কাজ করেছি। সেটা আমি জানাবো, যিনি আছেন আমি যারা আছেন তাদেরকে বলবো যে আমার খুবই খারাপ লেগেছে, এইভাবে অপমানিত হয়ে আমাকে মাথা নিচু করে মঞ্চ থেকে নেমে আসতে হয়েছে। দলের জেলা সভাপতি মন্ত্রী ছিলেন, উনিও ছিলেন, কি বলবেন? এটা তো দলের বিষয় নয়, এটা সরকারি বিষয়। তো দলের ব্যাপারটা অন্য সময় দলের তরফ থেকে দলকেও জানাবেন? আমাদের যিনি আছেন তাকে জানাবো। দলের তো বিষয় নয়, এটা সরকারি বিষয়। না, মন্ত্রীকে তো অভ্যর্থনা জানানো হয়েছে। না না, দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ওনার দেরি হয়েছিল। দাবি করছেন বাচ্চারা রয়েছে না রোদের মধ্যে, তো ওই জন্য একটু তড়িঘড়ি করতে হয়েছে। রোদে কতক্ষণ দাঁড় করে রাখি, ওনার একটু আসতে একটু দেরি হয়েছে, অন্য কিছু ব্যাপার। দাবি করছেন 11টা টাইম দেওয়া হয়েছে। না না, চিঠিতে তো 11টা টাইম নেই, 10টা। আবার চিঠিতে লিখে দিচ্ছে 9টা। এত মান অভিমান করলে হয় না।
এ তো মানুষের কাজ, বাচ্চাদের কাজ। ঠিক আছে, আমরা রেসপন্সিবল লোক, আমরা যদি মান অভিমান করি সাধারণ মানুষ কোথায় যায়? ওটা ঠিক না। ঠিক আছে, দেরি হয়েছে একটু আসতে। ঠিকই আছে, উনি তো ছিলেন উনি বলছেন ক্যাবিনেট মিনিস্টার হয়েও আমি নট ক্যাবিনেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার। তো 9টায় উদ্বোধন হয়ে গেছে। 9টায় উদ্বোধন টাইম ছিল, আমরা জাস্ট ব্রড 10টার মধ্যেই আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করেছি। কারণ অনেক দূর থেকে জঙ্গলমহলের একবারে রাস্তায় রানীবাঁধ ব্লক রয়েছে, এদিকে কতুলপুর ব্লক রয়েছে, এদিকে মেজিয়া ব্লক, শালতোড়া, ওখান থেকেও অনেকের আসতে একটুখানি দেরি হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা যথাসময়ে খেলাটিকে শুরু করার চেষ্টা করেছি, এবং যেহেতু 3টে সাব ডিভিশনে 6টা করে ক্যান্ডিডেট, তো একবার করলেই ফাইনাল হয়ে যাবে। মানে খেলাটা সম্পন্ন হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। আশা করি 2টোর মধ্যে খেলা কমপ্লিট। খাদ্য সরবরাহের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মানি তিনি অভিযোগ করছেন তাকে 11টার উদ্বোধন হবে এমন দেখায়। কাল রাত্রি 10টায় কথা হয়েছে ওনার সাথে। তো কলকাতায় আছেন বলেছিলেন, এমন কাল 10টাতেই শুরু। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আমরা বারবার অ্যানাউন্স করেছি 9টায় টাইম দেওয়ার, কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে বসেছিল, তাদেরকে তো আমরা বসিয়ে রাখতে পারি না। আমরা যতটা সম্ভব আপনাদেরকে সঙ্গে নিয়ে, একাধিক পর্ব ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো আমরা বলবো যে ছেলে মেয়েদেরকে কথা ভেবে আমরা ঠিক টাইমেই খেলাটাকে শুরু করি। তিনি তো বলছেন যে অপমানিত করার জন্যই তাকে নাকি 11টার সময় দেওয়া হয়েছে। কাউকে 11টার সময় বলিনি। হ্যাঁ, যাক, এটা ঘরোয়া আলোচনা। অপমানিত বোধ করেছেন, তিনি রিফিউজ করেছেন অভ্যর্থনা নিতে। সেটা আপনারাও দেখেছেন, আমিও বারবার তাকে রিকোয়েস্ট করেছি। আপনারা তো দেখেছেন যে কার্ডে 9টায় আপনাদেরকেও আসতে বলেছি, আমিও সাংবাদিক যে আমার গ্রুপ রয়েছে সেখানে আপনাদেরকেও আসতে বলেছি, এবং আপনারা অলরেডি 9টা সাড়ে 9টার মধ্যে এসে গেছে। কার্ডেও সেখানে আমাদের টাইম ছিল, এবং সেখানে স্বাভাবিকভাবে আমরা করেছি। তো আগামী দিনে এই সামান্য ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা আমরা অবশ্যই কি 11টার সময় টাইম দেওয়া না, কেউ 11টার সময় আমরা জাস্ট 10টায় আমরা শুরু করব, সেভাবেই আমরা প্রিপারেশন নিয়েছি। 9:30 থেকে 9টা থেকে টিফিন ছেলেদেরকে প্রদান করা হয়েছে, ড্রেস প্রদান করা হয়েছে, যাবতীয় জুতো হয়ে আমরা জাস্ট আপনারা দেখুন 10টা থেকে আমরা বরণ পর্ব শুরু। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।